প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, গরিবরা সাধারণত সারা জীবন গরিবই কেন থাকে? এই প্রশ্নের উত্তর আপনাকে বুঝতে হলে বা জানতে হলে আপনাকে ইনকাম সম্পর্কে জানতে হবে। তো ইনকাম মূলত 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 অ্যাক্টিভ ইনকাম, নাম্বার 2 প্যাসিভ ইনকাম, নাম্বার 3 পোর্টফোলিও ইনকাম। তো অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে আমরা জানব। তাহলে জানুন, অ্যাক্টিভ ইনকাম হলো আপনার সরাসরি পরিশ্রম ও সময় দিয়ে যা আয় হয় সেটাই অ্যাক্টিভ ইনকাম। যেমন চাকরি এবং এমন কোনো ব্যবসা যেটা আপনি যতক্ষণ চালান ততক্ষণই চলে। যেমন হতে পারে সেটা দোকান, বসে থাকেন তো ইনকাম হয়, না হলে নাই। অ্যাক্টিভ ইনকাম সহজ ও কুইক বলে বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের পিছনে ছুটে। বুঝতে পারলেন? নিজেকে কি করে মানুষ নিজেকে একটা গণ্ডির ভিতরে বেঁধে ফেলে, ভাবে যদি একটা চাকরি পেতাম, যদি এত টাকা ফিক্সড স্যালারি হতো। আর এই সকল মানুষ খুব কমই আছে যারা মূলত ধনী হতে পারে, কারণ সে ততটুকুই আয় করে যতটুকু পরিশ্রম করে। আর একজন মানুষের পক্ষে দৈনিক সর্বোচ্চ 10 থেকে 13 ঘন্টা পরিশ্রম করার সুযোগ থাকে বা অ্যাবিলিটি থাকে, এর বেশি সম্ভব নয়। ফলে ইনকামেরও লিমিটেশন থাকে। আপনি যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অভিনেতা হয়ে থাকেন না কেন। তাহলে আমরা কি অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কি প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম, আর যারা প্যাসিভ ইনকাম করেন তাদের কোনো ইনকামের লিমিটেশন নাই, কারণ এই ইনকামটা তাকে ছাড়াই আসে। যেমন অনলাইনে থাকলেই ইনকামটা চলে আসে। সে যদি দেশের বাইরে থাকে বা যেই কোনো প্রান্তে থাকে, তার ইনকামটা চলে আসে। এজন্যই প্যাসিভ ইনকামের মাধ্যমে খুব সহজে বড়লোক হওয়া যায়। অর্থ কষ্টে তাদেরকে পড়তে হয় না। দোকান ভাড়া নিয়ে আবার ভাড়া দেয়া, তারপরে হচ্ছে বই লেখা, ফেসবুক, ইউটিউব বা বিশেষ করে ওয়েবসাইট থেকে ইনকাম করা। এবং আরও 2টা সিস্টেম আছে। একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করা, সিপিএ মার্কেটিং করা। এগুলো সবই হচ্ছে প্যাসিভ ইনকাম, তবে এর ভিতর থেকে ওয়েবসাইট নিয়ে কাজ করা সব থেকে ভালো। তো প্যাসিভ ইনকাম হুট করে শুরু হয় না। প্যাসিভ ইনকামটা করতে হলে আপনাকে একটু সময় দিয়ে, একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনাকে একটা স্কিল গঠন করতে হবে। একটু পরিশ্রম করে কি একটা স্কিল গঠন করতে হবে। তারপর অটোমেটিকলি আপনার ইনকামটা চলে আসবে, অটোমেটিকলি আপনি ইনকাম পেতে থাকবেন। আসলে আমরা বাঙালি জাতি অলস হওয়ার কারণে সারা জীবন কষ্ট করেই যাই, কিন্তু সফলতা আসে না। প্যাসিভ ইনকামের জন্য এই সামান্য কষ্টটুকু সহ্য করতে না পারায় আজ আমরা সফলতা থেকে অনেকটা দূরে। তাই আবারও বলছি, অর্থ কষ্টে না পড়তে চাইলে আপনার যে অ্যাক্টিভ ইনকামের যে সোর্সগুলো আছে ওখান থেকে টাকা বাঁচিয়ে ছোট ছোট প্যাসিভ ইনকামের উৎস গড়ে তুলুন এবং এক সময় পার্মানেন্ট ধনী হয়ে উঠুন। তাহলে প্যাসিভ ইনকামটা আমরা বুঝতে পারলাম। এবার যেটা বলা আছে যে পোর্টফোলিও ইনকাম। তো পোর্টফোলিও ইনকামটা মূলত সবার জন্য না, এটা ধনী ব্যক্তিদের জন্যই, মূলত যারা ধনী হয়েই আছেন তাদের জন্য। যেমন এবং কি আরও কিছু লোক আছে, ধনী হওয়ার প্রয়োজন হয় না, জাস্ট সাহসের প্রয়োজন হয়। তো এটা হলো কি ইনভেস্ট করে, অর্থাৎ যাদের টাকা আছে তারা ইনভেস্ট করে, যে ইনকামগুলো করে এগুলোকে কি পোর্টফোলিও ইনকাম বলে। এই ইনভেস্টের সাধারণত তাদের কোনো কাজ করতে হয় না। তারা কি কিছু টাকা ইনভেস্ট করে পজিশন বুঝে, ওই অনুযায়ী তারা প্রফিট পায়। যেমন শেয়ার বাজারের সাথে জড়িত হয়ে বিজনেস করতে পারে, বা যে ভিজুয়াল ফান্ডিং যে সিস্টেম আছে এখানে বিনিয়োগ করতে পারে। তো প্রায় সকল ধনী ব্যক্তিরা এই কাজটা করে। অনেকে মনে করে ব্যাংকে টাকা রাখলে ভালো হয়। আসলে না, ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা আরও কমে, কারণ সময়ের সাথে সাথে টাকার ভ্যালু কমে যায়। সাধারণত মানুষজন প্যাসিভ কিংবা পোর্টফোলিও ইনকাম আগ্রহী হয় এই কারণেই 20 থেকে 80টা সিস্টেমে কাজ করে, যার কারণে 20% লোক ধনী, বাকি 80% লোক গরিব। তাই সাজেস্ট করি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করা শুরু করুন, না হলে আপনাকেও ওই 80% দরিদ্র লোকদের সাথে পরিচয় দিতে হবে।
তো সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।